আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। এই যে এখানে সকালে রান্না নিয়ে চলে আসলাম। এখানে রান্না করে নিব বেগুন, তারপরে কাঁকরোল, আলু আর রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিব। রান্না করার জন্য কড়াইটা বসাই দিছি। তো মাছগুলো যে আগে ভেজে নিব, তার তেল দিয়ে দিলাম। কড়াইয়ের দিকে গরম হয়েও গেছে, ধোয়া উঠে গেছে। তো মাছগুলো মাখায় একে একে দিয়ে দিব সুন্দর করে। এই যে মশলাগুলো মাখায় হাতটা ধুয়ে নিলাম একটু। এই যে এখন দিয়ে দিব মশলাগুলো মাখাইয়া মাছগুলো দিয়ে দিব করে সব মাছ দিয়ে দিব আমি। সব মাছ দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ঝুল এটা ফেলে দিব না, মাছের পানিটা এটার মধ্যে পানি রেখে দিব। তো এটা কষানির মধ্যে দিব যখন ইয়ে হবে। তো এগুলো মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মাছগুলো ভাজা হইলে তারপরে আমি এদিকে আবার চলে গেছিলাম মেয়েকে দেখার জন্য। ভাই, মেয়েকে দেখার জন্য চলে গেছিলাম, দেখেন আমার মাছগুলো পুড়ে গেছে। তো কিছু করার নাই, দুঃখের বিষয়, মাছগুলো পুড়ে গেছে। আমার মেয়েরে দেখতে গেছিলাম, তো অনেক দুষ্টামি করতেছিল, বাইরে চলে গেছিল, মাছগুলো পুড়ে গেছে। সমস্যা নাই, ও খায় নিবে, ও আমার কিছু বলবে না। কারণ বাচ্চা সামলাইয়া রান্না করা খুব একটা টাফ হয়ে যায়। যারা বাচ্চা আছে তারাই বুঝে, মানে বাচ্চারা কি পরিমাণ দুষ্টামি করে। ওরে দেখতে যায় আমার মাছগুলোই পুড়ে গেল। তো আর ভাজবো না, এমনি এক পাশে হয়েছে আর পাশে এরকমভাবে দিয়ে রেখে দিব, নাহলে বেশ পুরা পুরা দেখা যাবে। তো তুলে নিতেছি, তুলে নিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে এখানে একটু ভেজে নিতেছিলাম। ভেজা নেওয়া শেষ হইলে তখন আমি ঝোলের পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব। তেল দিয়ে দিতেছি, তেল কম হয়ে গেছিল, তো তার জন্য তেল দিয়ে দিতেছি। একটা কথা বলি, মানুষের সাথে ভালোভাবে মিশতে যেন না গভীরভাবে, তাহলে দেখবেন উল্টা আপনি কষ্ট পাবেন। আর কারোর সাথে এরকম ভাড়াবাড়ি থাকে কারোর সময় মিশামিশি কম করাটাই উচিত। কারণ বেশি মিশলে পরে পস্তাতে হয়। মানে বেশি বেশি পিড়িতের বেশি জ্বালা, কম পিড়িতের কম জ্বালা, মানুষে বলে না, এরকম এই কথা আছে। গভীরভাবে সম্পর্ক করলে, তাহলে যদি সম্পর্কটা ভেঙে যায়, তাহলে আপনার দুর্নামটা ওর কাছে যায় বলবে, ওর দুর্নামটা আপনার কাছে যায় বলবে। দেখবেন আপনি বাসায় থাকতে পারবেন না। আপনার এমন একটা সিচুয়েশন হবে, আপনি এদিকেও যেতে পারবেন না, ওদিকেও যেতে পারবেন না। আপনার খুব একটা সমস্যা হয়ে যাবে। সেই জন্য বলতেছি, বাসা বাড়িতে কারোর সাথে এত মিশার দরকার নেই। আপনি আপনার মতো থাকবেন। আর ও বাসার মানুষ, হ্যাঁ মিশবেন, উপরে উপরে মিশবেন, এত গভীরভাবে মিশার কোনো দরকার নেই। ভালোভাবে মিশতেছেন, 2 দিন পরে ঝগড়া লাগলে ওর কাছে যা বলছেন সব পেটের থেকে বের করে দিবে। তার জন্য বলতেছি, কারোর সাথে গভীরভাবে মিশার কোনো দরকার নেই। এর মধ্যে সরলতা যতই থাকুক, আপনি যতই সরল হন, কিন্তু অন্য অন্য মানুষের পেটের এক কথা থাকবে না, হজম হয় না। তো মানুষের কাছে নিজের পার্সোনাল কথা বললা নিজের পরে খুঁটা দেওয়ার কোনো দরকার নেই, ঝগড়া বাঁধানোর দরকার নেই। সেই জন্যে সবাই সবার মতো থাকবেন, সবাই সবার কাছে এটাই বললাম। কেউ আবার মাইন্ডে নেবেন না। ভালো মানে উপদেশ যদি ভালো সঙ্গী না হন, তাহলে উপদেশ না নিয়ে, খারাপ সঙ্গীর কাছ থেকে উপদেশ নেওয়া কোনো লাভ নাই। সোশ্যাল মিডিয়ায় জগতে আপনি নতুন হলে আপনাকে দেখে জ্বলবে, এটা স্বাভাবিক। আপনাকে বলবে এরা কি করে, ভিডিও করে, এন করে, তেন করে, এগুলা করে, এগুলা কি করে, ভাত পায় ইনকামের জন্য এগুলা করে। ভাই, যখন এই যে এটা কিন্তু হিংসামি, বড় হয়ে যাবেন আপনি, এটা কিন্তু হিংসা করতেছে। যখন দেখবেন আপনি একদিন বড় হয়েছেন, তখন দেখবেন ঠিকই আপনাকে নিয়ে হিংসা করবে। এখন আপনাকে নিয়ে দুর্নাম করতেছে, বলতেছে এগুলা কি করে, ভিডিও সিডিও এগুলা কি করে। কিন্তু যেদিন আপনি একদিন সফল হয়ে যাবেন, তখন ঠিকই বলবে, তখন আপনাকে দেখে হিংসা করবে ঠিকই। তখন বলবে যে হ্যাঁ, না রে, সে অনেক কাজ ভালো করছে, আগে কি বলতাম, মনে মনে শুধরাবে। তো যে যাই বলুক, আপনার কান দেওয়ার কোনো দরকার নাই, আপনি আপনার ভিডিও চালিয়ে যাবেন, এটাই। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দেওয়া শেষ হলে তারপরে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামাই নিব। কারণ ধনিয়া পাতাটা আরেকটু বলো কাজ শেষ যাইলে তারপরে আমি তরকারিটা নামাই নিব। মাছগুলো পুড়ে গেছিল, তো তারপর ও রান্না করতেছে আমার হাজব্যান্ড। আর কি, ও কিছু বলবে না, ওর যেরকম রান্না করে দেয় ওরকমই, কিছু বলে না। ওর মেয়ের জন্য সব সার, মানে মেয়ে আগে, রান্না বান্না বাদ দিলেও চলবে, না খাইলেও ও কিছু বলবে না। ওর মেয়ে হয়েছে আগে, ওর মেয়েরে দেখতে হবে। তো দুজি বলে যে তোমার মেয়েরে দেখতে যায়, আমার মাছটা পড়ে গেছে, তো ও কিছু বলবে না, কারণ ও জানে যে ওর মেয়ে একটু দুষ্টামি করে বেশি। যেদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন।